দিচ্ছি এবং এটা প্রমাণ করে যে পশ্চিমবাংলায় লোয়ার জুডিশিয়ারি যারা বিভিন্ন মহকুমাতে জেলাতে আছেন তাদেরকে কিভাবে প্যানিক করে রাখা হয়েছে। আমরা কলকাতায় এই তাণ্ডব দেখেছি গত কয়েক বছরে, যখন আমাদের বিন্দাল সাহেব অ্যাক্টিং চিফ ছিলেন, নন্দীগ্রামের মামলা দিয়ে দিয়েছিলেন অনারেবল জাজ কৌশিক চন্দ্রকে, তার উপরে হামলা আমরা দেখেছি কোর্টের মধ্যে। আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে 5 লক্ষ টাকা ফাইন করে ফাইন জমা করাতে, তিনি মামলা ছেড়েও দেন, দেখেছি আমরা দেখেছি কিভাবে অভিজিৎ গাঙ্গুলি, যিনি রিটায়ার করার আগে চাকরি কার্যত ছেড়ে ওনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নির্বাচনে লড়ে জিতেছেন, ফেব্রুয়ারিতে রিজাইন দিতে বাধ্য হয়েছে এই ব্যবস্থার জন্য অভিজিৎ গাঙ্গুলির উপর। আমরা সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা, তার পরিবারকে কিভাবে হেনস্থা করা হয়েছে কলকাতা পুলিশকে দিয়ে, মমতা পুলিশ, আমরা দেখেছি এবং সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন পেয়েছে তার পরিবার। আমরা দেখেছি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, তার বাড়িতে ক্যামাক স্ট্রিটের আইপ্যাকের অফিস থেকে পোস্টার ছাপিয়ে গুন্ডাদের দিয়ে সেই পোস্টার তার বাড়িতে লাগানো হয়েছে। মান্থা সাহেব আমার এবং অমিত শাহজির কার্টুন তৈরি করে তার বাড়িতে লাগানো হয়েছে, তার বেঞ্চকে ডিস্টার্ব গন্ডগোল করা হয়েছে। আমরা এগুলো দেখছিলাম কলকাতায়, কিন্তু আলো বন্ধ করে হত্যার চেষ্টা, কোন সাম্রাজ্যে আমরা বসবাস করছি? অপরাধ একটাই, রমা দাস বিজেপি, আগে এনডিপিএস এর মামলা ছিল ডায়মন্ড হারবারে হাফ, যত বিরোধী দল করবে, বিশেষ করে বিজেপি, সিপিএম কে তো ওরা টার্গেট করে না, বন্ধু দেখলেন না, সিপিএম এর কোন আন্দোলনে জল কামান গ্যাস দেয়নি, কেউ গ্রেপ্তার হয়নি। আমাদের এখনো 6 জন নবান্ন অভিযানের জন্য তাদের কালকে বেল ক্যান্সেল হয়েছে। একটু পরেই আমি নিচে 198 জনকে সম্বর্ধনা দেব, যারা 7 থেকে 14 দিন জেল খেটে এসেছেন। তারা আমার সঙ্গে মিলিত হবেন এখনই, আমি তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকেছি। দে আর দ্য রিয়েল ফাইটার। তারা আমাদের বোনের জন্য ফাইট করে, কেউ ন্যূনতম 7 দিন, কেউ 14 দিন পর্যন্ত জেলে থেকেছেন, এমনকি রিমান্ডে পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে। সুগারের পেশেন্ট 3 দিন সুগারের ওষুধ খায়নি, তার ড্যামেজ করে দিয়েছে এরা। কমপ্লিট 72 ঘন্টা একবেলা খাওয়ার দিয়েছে। এমনকি ক্যানিং এর জয়নগরের শঙ্কর মজুমদার বলে একজন হকার গ্রেপ্তার করেছিল, তাকে ফিজিক্যাল টর্চার করা হয়েছে হেস্টিংস থানায়। তাই আগে ডায়মন্ড হারবারে ছিল এনডিপিএস কেস হতো, মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি একটা এনডিপিএস কেসে এমন কড়া টাইট দিয়েছিলেন, তারপর থেকে পশ্চিমবাংলায় এনডিপিএস কেস দেওয়া বন্ধ হয়েছে। এবারে পস্কো কেসের সুবিধা নিয়ে এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পস্কো কেস ডায়মন্ড হারবারে করা হচ্ছে, ও সেটা বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে এটাকে প্রয়োগ করা হচ্ছে। পস্কো কেসের পস্কো কেসের যে উদ্দেশ্য, শিশু এবং নারীদের উপরে অত্যাচারের বিষয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করে কুইক ইনভেস্টিগেশন, চার্জশিট এবং পানিশমেন্ট কনভিকশন করানো, সেটাকে ব্যবহার করছে ডায়মন্ড হারবারে ভাইপো অ্যান্ড কোম্পানি। এই জায়গায় আমরা এটা টেক আপ করলাম, আমরা ধরবো।